আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের ফেরদৌস ভাই প্রশ্ন করেছেন যে আমরা যে ডলার দিয়ে কথা বলি, সেই ডলার যারা বিক্রি করে এবং যারা খরিদ করে, এটা তাদের জন্য বৈধ হবে কিনা। জাযাকাল্লাহু খাইরান। এ মর্মে আপনাকে বলবো, যেহেতু আপনি সৌদি প্রবাসী, তা ডলার দিয়ে কথা বলার যে সিস্টেম যেটা করে থাকে বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানের মানুষ বিশেষ করে, এই ডলার পদ্ধতি সৌদি সরকার কর্তৃক অনুমোদিত নয়, বরং এটা তার নিষেধের আওতায়। আর সৌদি সরকার আমাদের জন্য যে যোগাযোগ ব্যবস্থা খুলে রেখেছে সেগুলো অনেক, যেমন তিনটি বড় কোম্পানি রয়েছে এখানে, টেলিফোন কোম্পানি, তারপরে যেগুলো রয়েছে আন্তর্জাতিক অনলাইন, যেমন ফেসবুক, ইমো, তারপরে ট্যাঙ্গো, লাইন, এরকম আরও কিছু। অতএব সেগুলো অনুমোদিত, সেগুলো বৈধ। কিন্তু যে ডলারের ব্যবসা, এটা সরকার অনুমোদিত নয়, বরং যারা এটা ব্যবসা করে, এর থেকে সৌদি সরকার কোনো ট্যাক্স পাচ্ছে না, তাকে ফাঁকি দেওয়া হচ্ছে এবং সেটা তার নিষেধ করা আছে। তাই বলবো যে এই মর্মে কোরআন থেকে যেটা পাওয়া যায়, আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা নিসার 59 নম্বর আয়াতের এক অংশে, ওয়া উলিল আমরি মিনকুম, সেই বিধানের খেলাফ এটা। কেননা এর অর্থ হলো এই যে তোমাদের মধ্যে যারা উলিল আমর, তাদেরকে মান্য করো। তাই বলবো যে মুসলিম দেশের শাসক যদি এমন কোনো আইন চালু করে তার দেশে, যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় না, সেটা সে দেশের জনগণ মানতে বাধ্য। এটা কোরআনী আদেশ, আল্লাহর আদেশ। তাই সরকার যে সকল ব্যবস্থা খুলে রেখেছে, যেগুলো বৈধ সেগুলো বৈধ, আর যেটা নিষেধ করে রেখেছে সেটা অবৈধ। তাই বলবো যে এই ডলারের ব্যবসা সম্পর্কে সৌদি সরকার অনুমোদিত নয়, বরং এটা অবৈধ। তাই যারা এটা বিক্রি করে এবং যারা এটা খরিদ করে, অবশ্যই সেটা অন্যায় করে, সেটা অবৈধ কাজ। তাই এ মর্মে একটু সতর্কতা হলো এই, যেটা অনেক সময় হয়ে থাকে। অনেকে হয়তো বলতে পারে যে আমরা টাকা দিয়ে খরিদ করি, অবৈধ হবে কেন, এটা হালাল। তো এটি একটি জঘন্য বিষয়, কেননা হারামকে হারাম জেনে আমল করা হচ্ছে ফাসিকি। আর হারামকে যদি কোনো ব্যক্তি হালাল বলে মেনে নেয় বা মনে করে নেয় এবং আমল করে, সেটা হবে কুফরি। তাই বলবো যে টাকা দিয়ে কিনলেও সেটা অবশ্যই বৈধ হবে না, যেহেতু সরকার অনুমোদিত নয়। এই হলো বিষয়। তাই বলবো যে ডলারের ব্যবসা, যারা ডলার বিক্রি করে, যারা খরিদ করে, উভয় অন্যায় করে, এটা অবৈধ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতীয় অন্যায় থেকে রক্ষা করুন এবং মুসলিম শাসকের অনুগত করার তৌফিক দান করুন। আল্লাহ।